ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তেহরানের যে বাসভবনে তিনি উঠেছিলেন সেখানে এক দেহরক্ষী সহ নিহত হন ইসমাইল হানিয়া। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নিহতের সংবাদ এবং এ ঘটনায় যারা সান্ত্বনা জানিয়েছেন তাদের পোস্ট সেন্সর করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে তুরস্কের সরকার। তথ্য যোগাযোগ মন্ত্রী ফখরেদ্দিন আলতুন এক বিবৃতিতে বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত মরণ সংক্রান্ত কোনো সংবাদ ইনস্টাগ্রামে নেই। তার মৃত্যুতে শোক জানিয়ে যারা পোস্ট দিতে চাইছেন তারা অভিযোগ করেছেন যে ইনস্টাগ্রামে তারা পোস্ট করতে পারছে না। এটা নিশ্চিতভাবে সেন্সরশিপের কারণে ঘটছে। তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠান মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয় আমরা তার কঠোর নিন্দা জানাই। এ ধরনের সেন্সরশিপ কখনো গ্রহণযোগ্য নয়। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তুরস্কে ইনস্টাগ্রাম বন্ধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা অবশ্য তুরস্কে নতুন নয়। এর আগে 2014 সালে একবার 2 সপ্তাহের জন্য টুইটার, বর্তমানে এক্স, এবং 2 মাসের জন্য ইউটিউব বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার। তারপর 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত 3 বছর সরকারের নির্দেশে উইকিপিডিয়া বন্ধ ছিল তুরস্কে।